এবি একটা রড, যেটা এবি রডের এ বিন্দুতে হিঞ্জড অবস্থায় আছে, আর বি বিন্দুতে একটা কেবল দিয়ে সংযুক্ত আছে বিডি কেবল এর সাহায্যে। সো এই কেবলটা সাপোর্ট করতেছে হচ্ছে দুইটা লোডকে 90 নিউটনের, এই যেটা হচ্ছে এই দুইটা পয়েন্টে যে লোডগুলো কাজ করতেছে। সো এখান থেকে দেখা যাচ্ছে সেটা 100 মিলিমিটার, আর দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 100, আবার এখান থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 100। ওকে, সো এখন যেটা করতে হবে আমাদের ডিটারমাইন করতে হবে, ডিটারমাইন কেবল বিডি, কারণ দুইটা সাপোর্টকে দুইটা লোডকে হচ্ছে ব্যালেন্স করতে হলে এখানে টেনশন বল কাজ করবে এই কেবলে, সো সেটা বের করতে হবে। আর আরেকটা হচ্ছে দ্য রিয়াকশন অ্যাট এ, দ্য রিয়াকশন অ্যাট এ, আর এখানে দেখেন এই বিন্দুতে যেহেতু হিঞ্জড অবস্থা আছে এখানে রিয়াকশন কাজ করবে, সো এটা বের করতে হবে। তো চলেন এটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে যেটা হয়, এই বিন্দুতে রিয়াকশন ফোর্স কাজ করবে, আর বি বিন্দুতে এই টেনশন টি এর কারণে এখানে হচ্ছে দুইটা আমরা উপাংশ পাবো, একটা হচ্ছে বিএক্স, একটা হচ্ছে বিওয়াই। এখন দেখেন এই অঙ্কটা হচ্ছে দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে এই টিটা, এই টি টেনশন যেটা, সেটা হচ্ছে আমরা বি থেকে আমরা ডি তে ট্রান্সফার করে নিতে পারি, অথবা আমরা এখানে বি থেকে হিসাব করতে পারি। এখন সুবিধাটা হচ্ছে বি থেকে যদি আমি ডি তে নিয়ে যাই তাহলে যেটা হবে, এখানে যে অনুভূমিক উপাংশ আছে এইটা আমাদের যদি আমি এ বিন্দুতে মোমেন্ট নিই তাহলে অনুভূমিক অংশটা আর ক্যালকুলেশনে আনা লাগবে না, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা ইজি হবে। আর যদি এখানে রাখি এখানেও রেখে করতে পারি, থেকে ডিতে নিয়ে যায় তাহলে জাস্ট কিছু না, এখানে আমাদের একটা, এখানে আমার টি কাজ করতেছে, আর এটা হচ্ছে বিওয়াইটা তখন এখানে চলে আসবে, আর এটা আমার টি, আর এটা হয়ে যাবে তখন হচ্ছে বিএক্স। সো দেখেন আমি যেহেতু এখানে আমার নিলে সুবিধা হয় ফোর্সটাকে এখানে নিয়ে আসলে, সো আমি এখানে রেখেই করার চেষ্টা করব। তো আসেন আমরা মোমেন্ট নিই, মোমেন্ট অ্যাট এ ইজ ইকুয়াল টু 0, যেখানে কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ ধরতেছি, সামেশন মোমেন্ট অফ এ ইকুয়াল টু 0। ওকে, সে এখান থেকে ডিরেক্ট ডিসটেন্স হচ্ছে 100, আর ফোর্সটা হচ্ছে 90 নিউটন, সো 90 ইন্টু হচ্ছে 100। দেখেন যেহেতু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিছি, সো এটা যেহেতু ডাউনওয়ার্ড কাজ করতেছে, সো হচ্ছে নেগেটিভ। দেন আরেকটা ফোর্স কাজ করছে 90 নিউটন, এটাও ডাউনওয়ার্ডে, এবং হচ্ছে এখানে 100 প্লাস 100 200, এখান থেকে হচ্ছে সরাসরি এই ডিসটেন্সটা হচ্ছে 200, সো মাইনাস 90 ইন্টু 200। আর যেহেতু আমি এটা হিসাব করতেছি না, আমি এটা এখানে ট্রান্সফার করে নিয়ে এখানে হিসাব করতেছি, সো দেখেন এই যে আমার যেটা বলছিলাম যে বিএক্সটা হচ্ছে এখন হিসাব করতে হচ্ছে না, কারণ সরাসরি এ বরাবর কাজ করতেছে, সো এটা এখন আমার ক্যালকুলেশনে আনতে হবে না, জাস্ট বিওয়াইটা নিয়ে আসবো, কারণ বিওয়াই থেকে ডিস্টেন্স আছে, বিওয়াই থেকে ডিস্টেন্স হচ্ছে ডি তে, এই যে ডি বিন্দুতে কাজ করতেছে, তো ডি হচ্ছে 150, সো এখানে আমার হচ্ছে প্লাস, যেহেতু বিওয়াই আপওয়ার্ড বিওয়াই ইন্টু 150। দেখেন আর কোনো ফোর্স কিন্তু এখানে কাজ করছে না, ইকুয়াল টু 0। এখন এটা তো আমরা ক্যালকুলেট করতে পারবো, বিওয়াই সমান সমান হচ্ছে টি, এখানে হচ্ছে আমার টি, আর অনুভূমিক হচ্ছে আমরা জানি কস, আর উলম্ব হলে সেটা হচ্ছে সাইন, টি সাইন থিটা, টি সাইন থিটা। থিটা কোনটা? এই কোনটা হচ্ছে থিটা, এই কোনটা হচ্ছে থিটা। এখন এই কোনটা আমরা কিভাবে পাবো, এই কোনটা আমরা কিভাবে পাবো? সো দেখেন এখান থেকে এতটুকু হচ্ছে 150, এখান থেকে এতটুকু হচ্ছে 100, সো আমরা যদি এই কোনটা বের করতে চাই এই কোনটা কিন্তু পেয়ে যাবো। এই কোনটা কত হয়? এই কোনটা হয় হচ্ছে, আমরা যদি বলি যে ট্যান থিটা, এটাকে যদি আমরা থিটা বলি, এই কোনটা থিটা বলি, ইকুয়াল হচ্ছে লম্ব হচ্ছে 150, আর ভূমি হচ্ছে 100, সো এখান থেকে একটা থিটা বের হবে। এখন এখান থেকে যে থিটাটা বের হবে, দেখেন 90 থেকে এই থিটাটা বিয়োগ দিলে এই কোণটা পাওয়া যাচ্ছে, সো এই কোণটা হচ্ছে এই থিটাটা, এটাকে আমি থিটা 1 বলি, থিটা 1, তাহলে থিটা সমান সমান হবে 90 মাইনাস থিটা 1 সমান সমান, এটা থাকবে হচ্ছে 33.69 ডিগ্রি। সো এখন যেহেতু আমি বিওয়াই নিচ্ছি, সো দেখেন এই থিটাটা এখন হয়ে যাবে টি সাইন থিটা, এই থিটাটা কাজ করবে, তখন থিটা হচ্ছে 33.69, ওকে, ইন্টু
ইন্টু হচ্ছে কত ছিল 150 বাকি এটা সমান সমান বা এগুলো লিখতে পারেন ইকুয়াল টু হচ্ছে 0। সেখান থেকে টি পাওয়া যাবে হচ্ছে 324.50 নিউটন। এটা হচ্ছে আমার টি। টেনশন ইন কেবল বিডি, আমার টি বের হয়ে গেছে, বিডি কেবলের টেনশন বের হয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে রিয়াকশন অ্যাট এ। তো এই বিন্দুতে রিয়াকশন বের করতে হলে আমাদের লাগবে হচ্ছে summation of all forces at x direction equal to 0, যেখানে রাইট ওয়ার্ড পজিটিভ নিচ্ছি। তো দেখেন রাইট ওয়ার্ড কি কি আছে এখানে, আমাদের ax আছে, x মাইনাস bx ইকুয়াল টু হচ্ছে 0। সো এখান থেকে আমরা ax সমান সমান পাবো bx, আর bx সমান সমান আমরা কি জানি, bx সমান সমান জানি হচ্ছে t cos থিটা, তাই না? t cos থিটা সমান সমান আসবে আপনার 270 নিউটন। সো এটা প্লাস 270 নিউটন, অর্থাৎ আমাদের এই ডিরেকশনটা ঠিক আছে। এখন আমরা বের করবো হচ্ছে ay, অর্থাৎ সামেশন অফ অল ফোর্সেস ইন y ডিরেকশন ইকুয়াল টু 0। আপওয়ার্ড পজিটিভ নিচ্ছি। আপওয়ার্ড পজিটিভ নিলে যেটা হবে দেখেন, আপওয়ার্ড কাজ করছে ay, সো ay, দেন আপওয়ার্ড কাজ করছে by প্লাস by, দেন ডাউনওয়ার্ড কাজ করছে দেখেন 90 আর একটা 90 মাইনাস 90 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে ay আসবে, ay যেহেতু by জানি, by সমান সমান কি, t sin থিটা, by সমান সমান হচ্ছে t sin থিটা। সো এখান থেকে t তো আমি জানি, t sin থিটা জানি। সো এখান থেকে আমাদের ay আসবে হচ্ছে, ay আসবে 0, ay আসবে 0। সো দেখেন এখানে যেহেতু ay 0 আসবে, সো ay বরাবর কোনো আমরা রিয়াকশন ফোর্স পাচ্ছি না y অ্যাক্সিস বরাবর। সো আমাদের অ্যান্সার হবে a ইজ ইকুয়াল টু রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার। ay তো 0, সো রুট ওভার ax হোল স্কয়ার, রুট ওভার ax স্কয়ার। সো x এর ভ্যালুটাই হবে আমার a এর ভ্যালু 270 মিটার। যেহেতু এখানে হলো এ y হচ্ছে 0, সো এটা কাজ করবে, ডিরেকশন হবে হচ্ছে এই বরাবর। ঠিক আছে।